আমার ভুলের জন্য আমার বাচ্চাকে আজকে এত বড় কষ্ট করতে হচ্ছে। সকাল, সকাল আমি ওকে তুলে দিয়েছিলাম। তখন একটুও বৃষ্টি ছিল না। তো স্কুলে নেওয়ার জন্য সবকিছু রেডি করার পর, নাস্তা বানানোর পর যখন ওকে রেডি করিয়েছিলাম তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার ছেলে তো নাছোড়বান্দা, সে স্কুলে যাবে। সে কোনোভাবে স্কুল মিস দিবে না। ওর এই একটাই সমস্যা, সে সকালবেলা যখন ওকে তুলবো, তখন যদি কোনো কারণে স্কুলটা মিস দিতে বলি, সে কোনোভাবেই স্কুল মিস দিবে না। তার একটাই কথা, তার স্কুলে যেতে হবে। ম্যামরা এটা করবে, সেটা করবে। নানা বাহানা দিয়ে বসে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে? যাই হোক, যেহেতু তুলে ফেলেছি, তাকে আজকে স্কুলে নিতেই হবে। তো এদিকে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আগের দিন রাত্রে অনেকগুলো ফ্রোজেন পরোটা বানিয়ে রেখেছিলাম। তো ওখান থেকে ২ টো আমার হাসব্যান্ডের জন্য ভেজে নিচ্ছি। ও বাজারের যে ফ্রোজেন পরোটাগুলা থাকে সেগুলা সে খাবে না। তো ওর জন্য আমি বাসায় বানাই আর বাকিদের জন্য মাঝে মধ্যে আমি ফ্রোজেন গুলা দিয়েই সারিয়ে দিই। তো আজকে মেয়েও বলতেছে সে ফ্রোজেন গুলা খাবে না, ও বাসায় বানানো গুলা খাবে। তো ওকে দিয়ে দিলাম আর ওর বাবাকে বাসায় বানানো গুলা দিলাম। যাই হোক, এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি। সকাল, সকাল কাজ করার জন্য যে মন মানসিকতা লাগে, সেগুলা যদি আপনি পেতে চান তাহলে সকালবেলা কিচেন রুমটা ভালোভাবে গুছিয়ে রাখবেন। কারণ আগের দিন রাত্রে যদি আপনি কিচেনটা একদম সুন্দর করে ক্লিন করে রাখেন, তাহলে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আপনি কিচেনে আসবেন, তখন আপনার মাইন্ড একদম ফ্রেশ লাগবে। অগোছালো যেকোনো জিনিস দেখলে আসলে মন মানসিকতাও অগোছালো হয়ে যায়। কেন জানি না খিটখিটে হয়ে যায়। আপনি দেখবেন আপনি যখন একটা ঘরের কাজ করবেন, একটা জিনিস গুছিয়ে রাখবেন, তখন দেখবেন যে আপনার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যখন আমার মন খারাপ থাকে তখন এই সবকিছু গোছানোর। কারণ কেন জানি না কিচেনে রান্না করলে বা বাসার যে জিনিসগুলা আছে সেগুলো যদি একটু এদিক সেদিক করে গুছিয়ে রাখি, তাহলে আমার কাছে কেন জানি না আমার দিনটাই ভালো হয়ে যায়, মনটাই ভালো হয়ে যায়। জানি না কার সাথে কেমন হয়, আমার এই জিনিসটা ফিল হয় যে যখনই আমি কোনো কাজ করি, বিশেষ করে বাসার কাজ বা বাচ্চাদের সাথে সময় কাটাই, তখন আমার দিনটা অনেক ভালো যায়। তো যখনই মন খারাপ থাকে আমি চেষ্টা করি এগুলা করার। আর সবচেয়ে ভালো উপায় মন ভালো করার, সেটা আল্লাহর দরবারে সিজদা করা, কান্না করা। যদি আপনার ভীষণ মন খারাপ হয়, তখন আপনি ২ রাকাত নফল নামাজ পড়ে নিবেন। আল্লাহর দরবারে কান্না করবেন, সিজদায় পড়ে থাকবেন। দেখবেন আপনার মনটা অনেক বেশি শান্ত হয়ে যাবে। আমি প্রায় সময় এরকম করি যখন আমার বলার কোনো ভাষা থাকে না বা কাউকে আমার মনের যে ব্যথা, কষ্ট যেগুলা আমি এক্সপ্রেস করতে পারতেছি না, সেগুলা আমি আমার রবের দরবারে গিয়ে শান্ত মনে সিজদায় পড়ে ওনাকে বলি। এতে করে কি হয়, আমার মাথা, মন সবকিছু কেন জানি না এক নিমিষে ফ্রেশ হয়ে যায়। তো চেষ্টা করবেন এটা ট্রাই করার, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। তো দুনিয়াতে সবাই আমাদের পাশে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। অনেক সময় অনেক কাছের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। তো কাছের মানুষগুলা ছেড়ে যাওয়ার বেদনা থেকে নিজেকে সামলে ওঠার জন্য এই ২ টা ওয়ে যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। পৃথিবীতে যতই ঝড় আসুক, যতই ঝাপটা আসুক, আপনি কিন্তু নিজেকে সামলে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি কোন ওয়েতে বা কোন জিনিসটা আমাকে ভালো রাখবে, কোন জিনিসটা আমার ক্লান্তি দূর করবে, আমার মনের কষ্টগুলা দূর করবে। আমি সবসময় সেটাই চেষ্টা করি করার। এতে করে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো থাকি, অনেকটাই ভালো থাকার চেষ্টা করি। তো সবসময় চেষ্টা করবেন নিজের ভালো লাগার জিনিসগুলা, কোন জিনিসটা করলে আপনার ভালো লাগবে যে সেই জিনিসটা করার। তাহলে দেখবেন অনায়াসে আপনি কিন্তু সবকিছু সামলে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে, বলতে আমি এখানে সকালে নাস্তা খাওয়ার পর যতগুলো থালাবাটি ছিল সেগুলা ধুয়ে নিলাম। আগের দিন রাত্রে যতই আপনি ক্লিন করে রাখুন না কেন বা পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা যখন সবার জন্য নাস্তা বানাই, সবাই যখন নাস্তা খায়, এরপরেও কিন্তু অনেকগুলো থালাবাটি ময়লা হয় যেগুলা আবার ধোয়া লাগে। তো আমি কি করি, সকালবেলা সবকিছু খাওয়া-দাওয়া করার পরে একসাথে সবকিছু ধুতে আসি। কারণ বারবার কিচেন রুমে এসে ধোয়া, মোছা এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না।
তো আজকে যেহেতু কিচেন রুমটা এমনিতেই ক্লিন ছিল, রাত্রে আমি ক্লিন করেই শুয়েছি। তবুও আমি রান্নার আগে আরেকবার হচ্ছে ভিজা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিই। এতে করে কি হয়, রাতে যদি আপনার কোনো নোংরা থাকে সেগুলা হচ্ছে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার থাকলে তো আপনার বললাম না যে মনটা অনেক ভালো থাকে, অনেক ফ্রেশ যায়। তো সেই হিসাবে আমি রান্নাটা করার পর বা নাস্তা বানানোর পর অনেক সময় অনেক নোংরা হয়। চুলার ধারটাও নোংরা হয়। তো আমি সেই হিসাবে প্রতিদিন রান্নার আগে আরো একবার হচ্ছে এইভাবে ক্লিন করে নিই। এরপরে হচ্ছে রান্না করার পরে আরো একবার ক্লিন করি। আবার রাত্রে শোয়ার সময় তখন আমি সবকিছু পরিপাটি করে তারপর ঘুমোতে যাই। আমার কাছে কেন জানি না মনে হয় যে রান্নাঘরটা থেকে আমরা খাবার খাই বা রান্না করি, যেগুলো আমাদের পেটে যায়, সবচেয়ে স্বাস্থ্যকর জিনিসগুলা যদি আমাদের পেটে যায় তাহলে আমরা সুস্থ থাকি। আর সুস্থ থাকার জন্য যেহেতু আমরা খাবার খেয়ে থাকি, ওই খাবারটা যেন হাইজেনিক ভাবে আমাদের পেটে যায়। যেন কোনো আপনার জীবাণু আমাদের পেটে না যায়। যেহেতু বাচ্চা থাকে বা খাওয়ারের মাধ্যমে সবচেয়ে বেশি জীবাণু আমাদেরকে এফেক্ট করে। তো সেই হিসাবে রান্নাঘর থেকেই কিন্তু এই জীবাণু যাওয়াটা শুরু হয়। তো আপনি যদি রান্নাঘরটা একটু হাইজেনিক মেইনটেইন করে বা একটু ক্লিন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে স্বাস্থ্যগত সমস্যাগুলো দূর হয়ে যাবে। যাই হোক, এখানে আমি কথা বলতে, বলতে আমার চুলার ধারটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি বাদবাকি যে কাজগুলা থাকে সেগুলা আমি শুরু করব। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। অনেক সময় ভয়েস ওভার দিতে গেলেও ভুলে যাই যে কিভাবে কি বলবো বা কোথা থেকে শুরু করব, কি নিয়ে বলবো। অনেক কিছু ভুলে যাই বা অনেক দেখা গেছে অনেক সময় একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাই। মানে গোছানো না আরকি। যেরকম সংসারটা গুছিয়ে করি বা করতে পারি, সেরকম কিন্তু এখনো গুছিয়ে আপনাদেরকে দেখাইতে পারি না। যতটুকু সম্ভব বা যতটুকু পারতেছি, করতেছি, আমি এখনো আপনাদেরকে দেখে শিখি আপুরা জানেন? আমি প্রতিটা ভিডিও সম্পূর্ণ দেখি, তারপরে হচ্ছে একটা গঠনমূলক কমেন্টও করি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।